নমস্কার, আমি বিউটি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পুর চাল কুমড়ো, আর এখানে আছে খাসির মাংস। পুর চাল কুমড়ো দিয়ে খাসির মাংস খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। এখানে চাল কুমড়োটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা পারলে ছোট করতে পারেন বা আরও বড় করতে পারেন। এবার আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। ভাপে বসিয়ে দিলে কি হবে বলুন তো, এর মধ্যে যে টক জলটা থাকবে সেটা বের হয়ে যাবে। এবার মাংসটাকে আমি হলুদ, লবণ, পেঁয়াজ আর সরষের তেল দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টার মতো। তারপরে এদিকে কুমড়োটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এই যে এবার আমি এদিকে করলাটা ভাজছিলাম, ওটা হয়ে যাওয়ার পরে আমি চাল কুমড়োটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এইদিকে মশলা রেডি করে রেখেছি, পাকা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা। এই যে দেখুন, এগুলো সব বেটে রেখেছি। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ফোড়নে দিয়েছি। দিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছি বলতে আমি এটা রান্না করিনি, আপনাদের দাদাবাবু রান্না করেছে, তো ওই দিয়ে দিচ্ছে। আর এর মধ্যে একটা চর্বি দিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম যে পরে দেব। তো চর্বিটাকে আপনাদের দাদাবাবু একটু নামিয়ে রাখবেন, এটা পরে দেবে। যখন মশলা কষানো হয়ে যাবে বা জল দিবে তখন এটা দিয়ে দেবে। এই যে কাঁচা লঙ্কা আর রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে, কারণ এটা আগে দিয়েছে কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা, না হলে একটু গন্ধটা থেকে যাবে। তারপরে এখানে জিরে বাটা আর আদা বাটাটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। এই যে গোটা আদা বাটাটাকে দিচ্ছে না, কিছুটা পরিমাণ দিচ্ছে। তো এই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে। আর এখানে আমি ধনে গুঁড়ো দিব। তো ধনে গুঁড়োটাকে আমি বেটে রাখিনি, প্যাকেটের যে ধনে গুঁড়োটা ছিল সেটাই এখানে আমি দিয়ে দেব। আর তার আগে এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার আমি প্যাকেটের ধনে গুঁড়োটাকে দিয়ে দেব। এটা কিন্তু আমি বেশি দিলাম না, সামান্য একটু দিলাম, কারণ বেশি দিলে ভালো লাগে না, সেই জন্যই অল্প একটু দিলাম। তার মধ্যে যখন কষানো হয়ে গেছিলো তখন কিন্তু চাল কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম। ওটা একটু স্লিপ করে গেছে, ক্যামেরাটা ধরতে ভুলে গেছি, কারণ আজকে প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকাই যাচ্ছিল না, তবুও রান্না চলছে। তো তারপরে যে তেলটা ছিল ওটা দেওয়া হলো। যখন সব কিছু সেদ্ধ হয়ে গেল তারপরে কিন্তু এর মধ্যে গরম মশলাটাও আমরা দিয়ে দেবো, বেটে রেখেছি, আপনাদের তো দেখালামই। আর এই দেখুন চর্বিগুলো কী সুন্দর গোটা গোটা আছে, কারণ সবার শেষের দিকে যদি চর্বিটা দেওয়া যায় তাহলে কিন্তু এরকম গোটা গোটাই থাকে, আর যদি প্রথমের দিকে দেন তাহলে গলে যাবে। সেই জন্যই যখন প্রথমের দিকে দিয়েছিলাম তাড়াতাড়ি করে তুলে নেওয়া হলো। আর এই যে এবার গরম মশলাটাকে দিয়ে দেব, দিয়ে তারপরে নামিয়ে নেব। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, পারলে একটা শেয়ারও কিন্তু করে দিতে পারেন, তাহলে সকলে এই ভিডিওটাকে দেখতে পারবে আর এই রেসিপিটা দেখতে পারবে।